স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর হামলা করে কোনো ধরনের প্রচারণা বন্ধ করা যাবে না বলে দাবি জানিয়েছেন উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। সরকারি দল সমর্থিত প্রার্থী আনিসুল হক এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন এই ঘটনার দায় খালেদা জিয়ার উপর চাপিয়েছেন। স্কুল এলাকার পরিচ্ছন্নতা ও সুন্দর পরিবেশ তৈরিতে সবাইকে সচেতন করতে মিরপুর 10 নম্বর সেকশনে এক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। সেখান থেকেই দিনের জনসংযোগ শুরু করেন তিনি। এ সময় তার জন্য ভোট চাওয়ার সময় বেগম খালেদা জিয়ার উপর হামলা চালানোর তীব্র নিন্দা জানান তিনি। নির্বাচন কমিশনের লিখিত ও মৌখিক অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তার। এরকম একটা নিন্দাজনক আক্রমণ বলা যায়, বোঝাই যাচ্ছে যে এই সরকারের আর এই সরকার হিসেবে থাকার কোনো আর অধিকারও নাই, আগেও ছিল না। তবে ওনারা বারবার প্রমাণ করে দিচ্ছে যে মানুষ ওনাদের অধীনে নিরাপত্তাও বাস করতে পারবে না, আর একটা ভোটের অধিকারও ওরা পাবে না। নির্বাচন কমিশন যদি এখন আমলাতান্ত্রিক জটিলতা দিয়ে দায়িত্ব এড়িয়ে যেতে চায়, মানুষ নিরাপত্তা ওনারা দিতে না চায়, তাহলে এটা দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছু থাকবে না বলা। অন্যদিকে আনিসুল হক সকালে কালাচাঁদপুর ও পরে নিকুঞ্জ এলাকায় জনসংযোগ করেন। এ সময় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে সুষ্ঠু বিচার চান তিনি। সরকার এটি তদন্ত করা উচিত এবং বের করা উচিত যে এই হামলা কে করেছে। তারপর নির্বাচনের সুস্থ পরিবেশ যদি তৈরি করতে হয়, এই ছোট ছোট ঘটনাগুলো বা এই ছোট বড় ঘটনাগুলোকে আমাদের যে কোনোভাবে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন সকালে লালবাগ, বিজিবি গেট ও নিউ মার্কেট এলাকায় জনসংযোগ করেন। জনগণকে সেবা করতে একবারের জন্য সবার কাছে সুযোগ চান তিনি। বিএনপি চেয়ারপারসনের উপর হামলার ঘটনার দায় তাকেই নিতে হবে বলেও জানান তিনি। ঢাকাবাসীর রক্তে রঞ্জিত, তার পরিবারের সদস্যরা যদি কারো উপরে সংক্ষুব্ধ হন, বিক্ষুব্ধ হন, সেটা তার পরিবারের সদস্য এবং বেগম জিয়ার ব্যাপার। তবে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন দেখতে চাই। অন্যদিকে এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়ায় এই নির্বাচন 5ই জানুয়ারির আরেক সংস্করণ হতে পারে বলে আশঙ্কার কথা জানান আরেক প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা। তিনি সকালে বকশীবাজার এলাকা থেকে শুরু করে উর্দু রোড ও শাহবাগ এলাকায় জনসংযোগ করেন। প্রত্যেকটা গণসংযোগে সরকার আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে প্রশাসনের সহায়তায় হামলা করার চেষ্টা করছে। প্রত্যেকটা গণসংযোগে আপনারা দেখেছেন কালকে আমাদের ম্যাডামের গণসংযোগে কিভাবে হামলা করেছে, নগ্ন হামলা, যেটা আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই। তো সরকার আসলে চাচ্ছে 5ই জানুয়ারির একতরফা নির্বাচন। বিকেলে দক্ষিণের আরও কিছু এলাকায় জনসংযোগ করেন আফরোজা। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আসমামিতা এবং চট্টগ্রাম থেকে মামুন আবদুল্লাহ। আসমামিতা, প্রথমে আপনার কাছেই জানতে চাই যে সর্বশেষ আমরা ইলেকশন কমিশনের যে সিদ্ধান্ত জানলাম যে 29 তারিখ পর্যন্ত, 26 থেকে 29 তারিখ পর্যন্ত সেনা মোতায়েন করা হচ্ছে, তো সেনা মোতায়েনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং এটি অনেক প্রার্থীরই দাবি ছিল, এই বিষয়ে সর্বশেষ কি অবস্থা আমাদের একটু জানান। হ্যাঁ, নির্বাচন কমিশন আসলে গত রোববারই আইন শৃঙ্খলা বাহিনীর সব সদস্যদের, মানে সব বাহিনীর প্রতিনিধিদের সাথেই বৈঠক করে আইন শৃঙ্খলা সবশেষ কি অবস্থা এবং মাঠ পর্যায়ে গোয়েন্দা বাহিনীরা তাদেরকে নানান তথ্য সরবরাহ করেন যে এই নির্বাচনে আসলে সবশেষ কি অবস্থা তারা দেখছেন এবং কোন এলাকাগুলো ঝুঁকিপূর্ণভাবে তারা মনে করছেন, তারই ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন চিহ্নিত করবে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র কোনগুলো। সেই বৈঠকেই আসলে সুনিশ্চিত হবার কথা ছিল যে এই নির্বাচনে সেনা মোতায়েন করা হচ্ছে কিনা। বিশেষত 20 দলীয় জোটের পক্ষ থেকে একটা শক্ত দাবি ছিল। এছাড়াও ঢাকা উত্তর এবং দক্ষিণে কিন্তু জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীরাও কিন্তু সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছিল এবং এর বাইরেও আরো অসংখ্য প্রার্থীদের, মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের আমরা দেখেছি নির্বাচন কমিশনের সাথে বৈঠকের সময় তারা সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছিলেন। আসমামিতা, আমরা 2 দিন আগে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জিল্লুর রহমানকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখেছি এবং তখন তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন যে কোনো ধরনের বড় নাশকতার কোনো তথ্য তারা এখনো পর্যন্ত পাননি। 2 দিনের মধ্যে কি চিত্র খুব পাল্টে গেছে, আপনার কাছে কি মনে হয়?
না, চিত্র আসলে পাল্টায়নি, পাল্টায়নি জাহিদ, কারণ কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যেদিন বৈঠক হয় সেদিন র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু সিইসিকে নিশ্চিত করা হয়েছিল যে তারা বড় কোনো গোলযোগের আশঙ্কা করছে না। এখন পর্যন্ত পরিস্থিতি এমন কোনো শঙ্কা হয়নি যে যার জন্য সেনা মোতায়েন করতে হতে পারে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে বলা হয়েছিল যে সেনা মোতায়েন ছাড়াও অনেক নির্বাচন সুষ্ঠুভাবে হবার উদাহরণ আমাদের সামনে আছে, দৃষ্টান্ত আমাদের সামনে আছে। তারপরেও নির্বাচন কমিশন যদি চায় তাহলে সেনাবাহিনী এই নির্বাচনে তাদের সহায়তা করতে পারে। নির্বাচন কমিশন যে যুক্তিটি অগ্রাহ্য করতে পারলো না এবং যার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত, সেটি হচ্ছে যেহেতু অনেক প্রার্থীদের দাবি এবং একই সাথে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসতে পারেন, এই যে ভোটারদের একটা সাধারণ অনুধাবনের জায়গা যে সেনাবাহিনী মাঠে থাকলে নির্বিঘ্নে ভোট দেওয়া যায়, এই দুটি বিষয়কে আসলে নির্বাচন কমিশন অগ্রাহ্য করতে পারেনি। মূলত সেই কারণে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে শেষ পর্যন্ত। আসমামিতা, আপনার কাছে আবার ফিরে আসবো ঢাকার কিছু বিষয়ে, কিন্তু আমরা এই নিরাপত্তার প্রশ্নেই মামুন আবদুল্লাহর কাছে যাব। মামুন আবদুল্লাহ, আমরা জানতে চাইব যে চট্টগ্রামের পরিস্থিতি কি, এবং আসমামিতা যেটি বলছিলেন যে ভোটারদের আস্থার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চট্টগ্রামের মানুষের বা ভোটারের আস্থা এই সিদ্ধান্তের ফলে কতটুকু বৃদ্ধি পাবে মনে করছেন? আসলে চট্টগ্রামের যে আইনশৃঙ্খলা বিষয়টি, সেটা মূলত চট্টগ্রাম মহানগর থেকে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছিলেন যে নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট। তারপরও তারা কেন্দ্র থেকে ফোর্স চেয়েছিলেন, কিন্তু সেখান থেকে পাওয়া গেছে প্রায় ৬,০০০-এর মতো বাড়তি পুলিশ ফোর্স, অর্থাৎ যে পরিমাণ পুলিশ ফোর্স চাওয়া হয়েছে তার চেয়েও বেশি দেওয়া হয়েছে কেন্দ্র থেকে, অর্থাৎ পুলিশ সদর দপ্তর থেকে। পাশাপাশি আমরা রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছিলাম গত কয়েকদিন আগে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে চট্টগ্রামের যে পরিস্থিতি সেখানে সেনা মোতায়েনের কোনো দরকার নেই। তারপরেও যেহেতু নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে, সেটি স্বাভাবিক কারণে সাধারণ ভোটাররা স্বাগত জানাবে। এবং আমরা একটি কথা জানিয়ে রাখতে চাই আপনাকে, যে চট্টগ্রামে যে সরকার দলীয় অর্থাৎ সরকার সমর্থক যে নাগরিক কমিটির প্রার্থী আছেন, তার অধিকাংশ কর্মী খুব বাজারে সক্রিয় আছে, মাঠে ময়দানে সক্রিয় আছে, এবং তরুণদের সংখ্যায় তার প্রচারণার কাছে বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি যে বিএনপি সমর্থিত যে চট্টগ্রাম নাগরিক আন্দোলনের উন্নয়ন আন্দোলনের যে প্রার্থী সাবেক মেয়র মঞ্জুর আলম, তার পক্ষে মাঠে ময়দানে কর্মীদের খুব বেশি সক্রিয় দেখা যায় না। এবং বিএনপির বিশেষ করে বিএনপি যারা করতেন এবং বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঠে খুব বেশি সক্রিয় দেখা যাচ্ছে না, কারণ তাদের অনেকের বিরুদ্ধে মামলা আছেন, তারা মাঠে আছেন না। এখানে মন্ত্রীর পক্ষ থেকে মোতায়েনের দাবি ছিল, এবং যদিও বা সরকারের দলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি চট্টগ্রামে হয়নি। এবং সেনা মোতায়েনের থেকে একটু প্রচারণার দিকে যাব। এখনো পর্যন্ত চট্টগ্রামের কোনো প্রার্থী ইশতেহার দেননি, এই ব্যাপারে কি বলতে পারবেন যে তারা ইশতেহার আরো পরে দেবেন নাকি ইশতেহার আদৌ দিচ্ছেন না? জাহিদ, খুবই মজার বিষয় আপনি বলছেন যে আমরা জানি সাধারণত নির্বাচনের প্রচারণার শুরুতেই প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, গতবারও আমরা দেখেছিলাম। কিন্তু এবার নির্বাচনের ভোট গ্রহণের মাত্র 6 দিন বাকি আছে, অর্থাৎ 6 দিন প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তারপরও আজ পর্যন্ত কোনো প্রার্থী তাদের ইশতেহার ঘোষণা করেননি। তবে আমরা জেনেছি আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আগামীকাল 11টায় তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে, এবং তারপর এই ইশতেহার প্রকাশের পর মাত্র 5 দিন তারা প্রচারণার সময় পাবেন। অথচ যিনি সাবেক মেয়র ছিলেন এবং যিনি বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুর আলম, তার নির্বাচনী ইশতেহার এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমরা যেটি জানতে পেরেছি অভ্যন্তরীণভাবে খবর নিয়ে, যে এই দুই দলের পক্ষ থেকে মূলত একজন আরেকজনকে তাদের নির্বাচনী ইশতেহারে ঘায়েল করার চেষ্টা করছিলেন। সেই জন্য যে একজন অপেক্ষা করছিলেন অন্যজন আগে দিলে তিনি তাকে ঘায়েল করার মতো, অর্থাৎ তার প্রশ্নের জবাব দেওয়ার মতো কিছু ইশতেহারে কিছু বিষয় রাখবেন। ধন্যবাদ। আমরা আসমামিতার কাছে একটি জিনিসই জানতে চাইবো, যে গতকালকের যে ঘটনা খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, সেইটি আনুষ্ঠানিকভাবে ইলেকশন কমিশনে কেউ কোনো অভিযোগ নিয়ে গিয়েছে কিনা?
এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসলে নির্বাচন কমিশনে গতকালকের ঘটনার প্রেক্ষিতে করা হয়নি, তবে এর আগের কিছু ঘটনা যেগুলো বিচ্ছিন্নভাবে ঘটেছে, অর্থাৎ নির্বাচন শুরু হবার পর থেকেই তার কিছু ঘটনা আমরা জানি নির্বাচন কমিশনে, বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রার্থী যারা আছেন তাদের তবে পক্ষ থেকে খালেদা জিয়ার লিখিতভাবে গাড়ি ভবনে জানানো হামলার ব্যাপারে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আসমামিতা, আপনাকে অনেক ধন্যবাদ। মামুন আব্দুল্লাহ, আপনাকেও অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।